দাদ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতোপি ধ্যেয়ং স্তুবম স্তস্য যশস্ত্রীসন্ধম বন্দে গুর শ্রীচরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতো সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠম স্মিতসুভগমুখং স্বাধরে নস্তবেনু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মান বক্ষ্যে সনাতন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতের্মুঃ সকৃপা যষ্ঠিদানেন সন্তো সন্ত্বো বলম বনম। সনং হসতি রদিতি ক্ষণমথ ক্ষণং মূর্ছতি স্বনং লুঠতি ধাবতি ক্ষণমথ ক্ষণং নৃত্যতি স্বনং শশিতি মুঞ্চতি ক্ষণমুদার হাহারুতিম মহাপ্রণয় সিধুনা বিহরতি হ গৌর হরি। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম অপার করুণা নিলয় শ্রী শ্রীমন মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃত মহাগ্রন্থে 134 সংখ্যক শ্লোকে
নদিয়া বিহারী নবানুরাগী শ্রী শ্রীমন মহাপ্রভু সচিদুলালের যে অদ্ভুত সুদীপ্ত সাত্ত্বিক বিকার, তারই বর্ণনা দিচ্ছেন এই শ্লোকে। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা মাধুরী আস্বাদন প্রসঙ্গে যে হৃদয় যখন কৃষ্ণ ভাবে আক্রান্ত হয়, বিগলিত হয় চিত্ত শ্রবণ কীর্তনে, তখন সাধকের যে সমস্ত আন্তরিক এবং বাহ্য লক্ষণ প্রকাশিত হয়, তার যথাকথঞ্চিত বর্ণনা আমরা আচার্যপাদগণের বাণীর অনুসরণে আস্বাদন করে এসেছি। সবকিছুই তাদেরই দান, আমরা শুধু তাদের ভাষাগুলো বলে যাব। কিন্তু মহাপ্রভুর যে ভাববিকার, যা ভাগবতাদি শাস্ত্র গ্রন্থেও দেখা যায় না, শোনা যায় না, সেই সুদীপ্ত সাত্ত্বিক বিকার দেখা গেছে গৌরলীলায়। আজ নিজে প্রভু ভক্ত সেজে ভক্তিরস স্বয়ং আস্বাদন করে প্রমত্ত হয়ে বিতরণ করেছেন সেই চির অনর্পিত প্রেমরস। গৌর পরিকরগণের কি ভাবন্মাদনা! মহাপ্রভুর সাত্ত্বিক বিকার তো দূরে, মহাপ্রভুর পার্ষদগণের যে সাত্ত্বিক বিকার, ভাবাবেশ, ভাবলে আশ্চর্য হতে হয়। একটি বালককে মহাপ্রভু কৃপা করেছিলেন, তার নাম রঘুনাথ ভট্ট, তপন মিশ্রের পুত্র। বারাণসী ছিল যার বাস, যার গৃহে সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুর কৃপা পেয়েছিলেন সেই চন্দ্রশেখর তপন মিশ্র। 2 মাস ছিলেন প্রভু কাশীতে। যখন বৃন্দাবনের থেকে ফিরে যাচ্ছেন, চরণ সেবিলা 2 মাস নিজ গৃহে গৌরচন্দ্রে পাইয়া পরমানন্দে। বালক সে কি বুঝবে ভক্তির? প্রাণ ঢেলে মহাপ্রভুর সেবা করেছিলেন 2 মাস, অলভ্য লাভ। মহাপ্রভু বললেন, রঘুনাথ বিবাহ করবে না। ব্যক্তিভেদে মহাপ্রভুর উপদেশ ভেদ, কাকে কখন তিনি কি বলেছেন তিনিই জানেন। কেন, কোন উদ্দেশ্যে? নীলাচলে এসেছিলেন
প্রভুর আকর্ষণে 8 মাস ছিলেন প্রভুর চরণে। প্রভু বললেন বিবাহ করবে না, যাও গৃহে যাই বৃদ্ধ মাতা পিতার করহ সেবন, আর বৈষ্ণবের পাশ করো ভাগবত পঠন। মাতা পিতার সেবা করো, বৈষ্ণবের কাছে ভাগবত অধ্যয়ন করো, আবার একবার নীলাচলে আসবে। গৃহে গেলেন, 4 বৎসর গৃহে থেকে মাতা পিতার সেবা করলেন। মাতা পিতার কাশীবাস হলে পুনঃ নীলাচলে এলেন। কতদিন গৃহে থাকি শ্রীচৈতন্য নাম জপি, আর পুনঃ আইলা প্রভুর চরণে। প্রভু বললেন ভালো হয়েছে, এক কাজ করো, তুমি এখানের থেকে বৃন্দাবনে চলে যাও, সেখানে গিয়ে রূপ সনাতনের কাছে থাকো, সাধন বলে দি, ভাগবত পর সদা লহ কৃষ্ণ নাম, অচিরে করিবে কৃপা কৃষ্ণ ভগবান। ভাগবত পড়বে আর সতত কৃষ্ণ নাম করবে। এত বলি মহাপ্রভু তারে আলিঙ্গন কইলা, মহাপ্রভুর স্পর্শে সেই প্রেমোন্মত্ত হইলা। সাধনের অপেক্ষা আছে? মহাপ্রভুর যে সাত্ত্বিক বিকার সে তো অনেক উপরে, ওটা রাধা ভাব, মহাভাবের থেকে উঠছে। প্রেমোন্মত্ত হয়ে গেলেন কিশোর রঘুনাথ। বৃন্দাবনে এলেন, 2 গোসাই তারে পাইয়া পরম আনন্দ হইয়া রাধা কৃষ্ণ প্রেম রসে ভাসে। এসো এসো রঘুনাথ। রূপ সনাতন বুকে নিলেন। বাৎসল্যেরই মূর্তি তারা, অশ্রুপুলক কম্প, নানা ভাবাবেশ অঙ্গ। আজ দুর্ভিক্ষ হয়েছে অশ্রুকম্প পুলকের। আজ হরিনাম করতে করতে চোখে জল আসে না, কিন্তু একদিন গৌড়ীয় বৈষ্ণব জগতে অশ্রুকম্প পুলকের অভাব ছিল না। লোকে মুগ্ধ হয়ে যেত। গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে এমন চরিত্রও পাওয়া যায়, এমন সব বৈষ্ণব হয়ে গেছেন যে দিবানিশি তাদের চোখে জল, জল পড়তে পড়তে দাগ হয়ে গেছে নয়নে, জলের ধারার। কিন্তু আজ সেই অশ্রুজল, সেই পুলক, সেই নৃত্য, সেই হাহাকার চোখে পড়ে না। ভক্তি কি অন্তর্হিতা হয়ে যাচ্ছেন? ভক্তি মহারানী কি নিজেকে লুকিয়ে নিচ্ছেন? কে জানে। অশ্রু পুলক কম্প, নানা ভাবাবেশ অঙ্গ, সদা কৃষ্ণ কথারও উল্লাসে। এই যে আমরা ব্রজধামে হরিকথার স্রোত দেখতে পাচ্ছি না, এর মূলটি এসেছে রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের থেকে। বঙ্গদেশে হরিকথা বলতেন অদ্বৈত আচার্য প্রভু। অমন হরিকথা হয় না।
আর ব্রজধামে হরিকথা বলতেন রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ। রূপ সনাতন, তারা দৈন্যের মূর্তি, শ্রীজীব রঘুনাথ। এই জন্য তারা রঘুনাথ ভট্ট গোস্বামী পাদকে বসিয়া তার মুখে শ্রবণ করতেন সর্বজ্ঞ হয়েও হরিকথা। আশ্চর্য তাদের দৈন্য। সেই ধারাই চলে আসছে গুরু পরম্পরা। সকল বৈষ্ণব সঙ্গে যমুনা পুলিনে রঙ্গে, একত্র হইয়া প্রেম সুখে। সেদিন হরিকথা হতো যমুনা পুলিনে, কদম্ব কাননে। হতভাগ্য আমাদের, সেই বৃন্দাবনকে আমরা কি করে দেখব? আজকের বৃন্দাবন শহর বৃন্দাবন, নগর বৃন্দাবন, স্থাপত্য কলা, প্রাসাদের বৃন্দাবন। সেদিন ছিল বনভূমি নির্জন। আপনা আপনি মনটি ভাব রাজ্যে ডুবে যেত। প্রাকৃতিক সুষমায় যমুনার তেমনি বিশালতা, তেমনি নির্মল পবিত্র জল। যমুনার জল যেন অমৃত সমান হেন, কবে পিব উদর পুরিয়া। আমরা যে যুগে এসেছি, আমরা যে কালকলির দুর্দিনে, আজ আমাদেরকে সেই ঘর দুয়ারই দেখতে হবে। বনভূমি আর চোখে পড়বে না। সেই নীরব নিঝুম পরিবেশ, সেই ভাবমগ্ন সতত সাধনরত ভাগবত পরমহংস যারা, তাদের যে সেই হাব ভাব চাল চলন ব্যবহার আজ প্রায় লুপ্ত আছে, খুব বিরল। কিরকম পরিবেশে হরিকথা হতো, কি ভাবে, ভাবলেই পুলক জাগে। সকল বৈষ্ণব সনে যমুনা পুলিনে রঙ্গে, একত্র হইয়া প্রেম সুখে। শ্রীমদ ভাগবত কথা, অমৃত সমান গাথা, যেন অমৃতের বৃষ্টি। নিরবধি শুনে যার মুখে, অপূর্ব বৈরাগ্য সীমা, সুনির্মল কৃষ্ণ প্রেমা। বৈরাগ্য এক অলৌকিক সম্পত্তি, শ্রেষ্ঠ ধন। সেই ধনে ধনী ছিলেন তারা। সুস্বর অমৃতময় বাণী, প্রেমের কণ্ঠ, প্রেমের স্বর। পশু পক্ষী পুলকিত, পাখিগুলি পর্যন্ত পুলকিত, বৃক্ষ পর্যন্ত মঞ্জুরিত। পশু পক্ষী পুলকিত, যার মুখে কথামৃত। শুনিতে পাষাণ হয় পানি, পাষাণ বিগলিত হয়ে যেত। হরিকথার কি সম্মোহিনী শক্তি, কি উন্মাদনা। তো মহাপ্রভুর পার্ষদগণের যে অশ্রুকম্প পুলক, সাত্ত্বিক বিকার, সেগুলি অতি অদ্ভুত। আর মহাপ্রভুতে পরাকাষ্ঠা প্রাপ্ত। জগতের দুর্দিন, কিরকম দুর্দিন হয়েছিল, ব্যাপারটাকে বুঝতে গেলে একটু তলিয়ে দেখতে হয়। সব জিনিসের ভাষা ভাষা বিচার
হলে চলবে না, তলিয়ে দেখতে হবে। নিবিড় গহন দেশ, জগতের কি দুর্ভাগ্য হয়েছিল। জগৎ হয়ে পড়েছিল ভক্তি শূন্য। কলিযুগের আগমনে লোক ধর্মকর্ম একদমই বিস্মৃত হয়েছিল। বৌদ্ধবাদের আক্রমণ ভারতের বুকে চলেছিল হাজার হাজার বৎসর। তারপরে এলো আচার্য শঙ্করের যুগ। ভারতীয় বৈদিক সাহিত্যকে বৌদ্ধগণ কত যে দগ্ধ করলেন, কত যে নষ্ট করলেন, সনাতন ধর্মকে ভারতের থেকে চির উৎখাত করার জন্য। সারা পৃথিবী হয়ে গিয়েছিল বৌদ্ধবাদে ভরা। তারা তো বেদ শাস্ত্র মানবেন না। কতগুলি বেদের কথাই তারা বলেন, অহিংসা আদি, যাকে সমদমের ভিতরে ধরা হয়েছে, কিন্তু মূলটা তো ধরলেন না। বেদ না মানিয়া বৌদ্ধ হইলা নাস্তিক। আচার্য শঙ্কর এলেন, শত শত বৎসর তার মতবাদ বিশ্বে চলল। সে আরো ভয়ঙ্কর। ভক্তির সবচেয়ে শত্রুকে, ভক্তির সবচেয়ে বিরোধী হচ্ছে কেবলাদ্বৈতবাদ বা ব্রহ্মবাদ। জীব নিজেকে ব্রহ্ম বলে মনে করছে। শ্রেষ্ঠ ভক্তির শত্রু ব্রহ্মবাদী। যদ্যপি আচার্য শঙ্কর বেদ শাস্ত্রকে রক্ষা করলেন, কিন্তু যে মতবাদ তিনি প্রচার করলেন, অনেক ভক্তির কথা তিনি বলেছেন স্তব স্তোত্রে, মোহমুদ্গর আদিতে, চরপট পঞ্জরিকা স্তোত্র আদিতে। কিন্তু উনি যে সাম্প্রদায়িক উপাসনার প্রচার করলেন, সেই উপাসনা তো নির্ভেদ ব্রহ্মানুসন্ধান পর জীবিত ব্রহ্ম। বড্ড দুর্দিন এলো বিশ্বে। ভক্তি লুপ্তপ্রায় হয়ে গেলে। কলিজীবের এই দুর্দশা দেখে আদিগুরু বৈষ্ণবাগ্রগণ্য শ্রী সদাশিবের হৃদয় বিগলিত হল। তিনি তপস্যা করলেন দীর্ঘকাল। ভগবান মহাবিষ্ণু দর্শন দিলেন। কি চাও? প্রভু, কলিযুগের জীবের বড় দুর্দশা। সবাই যাতে প্রেম ভক্তি লাভ করতে পারেন। তথাস্তু। তখন মহাবিষ্ণু এবং সদাশিব দুই বিগ্রহ এক হয়ে গেলেন। অদ্ভুত প্রেমাবেশ প্রকটিত হলো। অশ্রু কম্প পুলক হুঙ্কার গর্জন। তখন দৈববাণী হলো যে কলির দুর্দিনে প্রেম ভক্তি প্রচারের জন্য এই মিলিত স্বরূপ সদাশিব এবং মহাবিষ্ণু মিলিত স্বরূপ অবতীর্ণ হবেন। তিনি নাম প্রেম প্রচার করবেন। অদ্বৈত প্রকাশ। তিনি আমাদের শান্তিপুর পুরন্দর গৌরানা গুণের প্রভু শ্রী সীতানাথ। অদ্বৈতের করুণায় জীবে প্রেম ভক্তি পায়। বড় গুণের প্রভু। সারা জগৎ ভক্তি শূন্য। প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। কি অবস্থা! কেন এসব কথা? এসব কথা এই জন্যই যে এই শ্লোকে সরস্বতীপাদ মহাপ্রভুর যে সাত্ত্বিক বিকারগুলি বর্ণন করছেন না, এগুলি কোন সময়ের লীলা? উনি স্ফুরণে পেয়েছেন
শ্রীমন মহাপ্রভু গয়ার থেকে দীক্ষা নিয়ে এসেছেন নদিয়ায়। তখন বৈষ্ণবগণ যেভাবে প্রভুকে দেখছেন, সেই থেকেই তো প্রারম্ভ হলো সাত্ত্বিক বিকার। সে কি বিরাট ব্যাপার! এই জন্য এত কথা। 24 বৎসর নদিয়া লীলা, বেশিরভাগ সময় তো নবদ্বীপেই প্রভু ছিলেন। 6 বৎসর সন্ন্যাস নিয়ে গমনাগমন, দক্ষিণ ভারত, বৃন্দাবন, কাশী, প্রয়াগ, আর 18 বর্ষ স্থিরভাবে নীলাচলে বাস। এই তো সময়। অদ্বৈত আচার্য প্রভু দেখছেন জগৎ ভক্তি শূন্য, সবকিছু আছে, ধনধান্যে ভরপুর, সবাই বিদ্যাবান, কিন্তু কি নাই? ভক্তি। তো ভক্তি না থাকলে ক্ষতি কি? ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। প্রাণ না থাকলে দেহেও কি করবে? ভক্তি না থাকলে জগৎ দাঁড়াতেই পারে না। কোন সমাজ, কোন রাষ্ট্র, কোন দেশ ভক্তি বিনা কখনোই স্থির হতে পারে না। মানব কখনোই মহান হতে পারে না ভক্তিকে ছাড়া। মানবের প্রগতি, মানবের উন্নতি, সব কিছুর মূলই হচ্ছে ঈশ্বরে বিশ্বাস বা ভক্তি। তো ওটাই যখন নেই, তখন আর কি হলো? তো এই যে গুণগুলি, ওগুলি মৃত ব্যক্তির বসন ভূষণ পুষ্পমালার মতো। মৃতদেহকে যতই সুন্দর ফুল দিয়ে, অলংকার দিয়ে, বস্ত্র দিয়ে সাজানো হোক না কেন, ওটা ভয়ই লাগে, ওটা অপবিত্র। ঠিক ভক্তিশূন্য জীবন অপবিত্র, ভয়ঙ্কর, প্রলয়ঙ্কর, জগতের দুঃখদায়ক। কিসের অভাব ছিল হিরণ্যকশিপুরের? সবকিছু তার ছিল, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বিবেক, পদ, ইন্দ্রিয় শক্তি, আয়ু, সামর্থ্য, কিন্তু ছিল না ভক্তি। রাবণের কি অভাব ছিল? কুল, শীল, বিদ্যা, জনবল, ধনবল, সব কিছুই তো তার ছিল। কিন্তু ত্রিভুবনেশ্বর হয়েও ভক্তিশূন্য চিত্ত ছিল বলে জগতে ত্রাহি ত্রাহির মচেছিল। পক্ষান্তরে যারা ভক্তিমান, তারা বিশ্বকে কি দিয়েছেন? আর ভক্তিশূন্য যারা, তারা এত উচ্চ পদবী পেয়েও কি দিতে পেরেছেন জগৎকে? দুঃখ ছাড়া। তবে একটা জিনিস দিয়েছেন, তাদের জন্য শ্রীহরি এসেছেন, অবতার হয়েছে। তাদের জন্য নয়, ভক্তের জন্য। ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার। কি অভাব ছিল দুর্যোধনের? সবই ছিল, কিন্তু ভক্তিশূন্য চিত্ত বলে 18 অক্ষহীনী সেনা, তারা তো নিরপরাধ। ওই যে অত রাজারা কুরুক্ষেত্রের যুদ্ধে নিহত হলো, 18 অক্ষহীনী সেনা, এক অক্ষহীনীর পরিমাণ কত? তো এতগুলি নিরপরাধ লোক যে নিহত হলো যুদ্ধে, কার জন্য? একজনের সিংহাসন লালসা, সেটাও অবৈধ, অনুচিত। উচিত হলে কোনো কথাই ছিল না, সে অযোগ্য, কিন্তু সে চায়। দেখুন ভক্তিহীনতার কত দৌরাত্ম্য, কত সংকট আনে ভক্তির অভাব জগতের উপর। মানব জীবনকে কত দুঃখময় এবং ব্যাহত করে তোলে। মানুষ কত স্বার্থে অন্ধ হয়ে যেতে পারে ভক্তিহীনতা। এই জন্য নিখিল শাস্ত্র, নিখিল মহাপুরুষগণের
এইটি হচ্ছে অনুভূতি যে ভক্তি হচ্ছে বিশ্বের ব্রহ্মাণ্ডের অখিল মানবাত্মার একমাত্র জীবনী শক্তি। অদ্বৈত প্রভু ভক্তি শূন্য দেখলেন জগৎকে। ধন্য নবদ্বীপ, ভারত প্রদীপ, ভারত মাতার ভারত অঙ্গনে ভারত মন্দিরে যেন প্রদীপ। সেই বঙ্গবসুন্ধরা শিরোমণি শ্রী নবদ্বীপ। এমন দেশটি মিলবে না, কোথাও খুঁজে পাবে না তুমি। নদিয়া নগরী প্রাচীন নবদ্বীপেরই নাম। নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই। ত্রিভুবন কেন বললেন? ভারতে তো নাই, বিশ্বে তো নাই, সারা পৃথিবী স্বর্গ পাতাল, ঊর্ধ্বলোক মধ্যলোক নিম্নলোক, ত্রিভুবনে কোথাও নবদ্বীপের মতো স্থান নাই। কেন নাই? প্রেমব্রজ, ভক্তিব্রজ। জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। যতবার গৌরলীলা হবে ওই নবদ্বীপেই হবে। ব্রহ্মার একদিনে তো গৌরলীলা হয়ে গেল, আমরা পেলাম না। হইল পাপিষ্ঠ জন্ম, না হইল তৎকালে। এখন তো দেখতে পাওয়া গেল না, এখন শুনতে হবে বসে, উপায় নেই। সেই সুখ দর্শনের থেকে আমরা বঞ্চিত হলাম। এখন হাহাকার, অভাব, রিক্ততা। নবদ্বীপের মহিমা বর্ণিতে শক্তি কার? রমা দৃষ্টিপাতে সবাই সুখী, সবাই বিদ্যাবান। লক্ষ্মী সরস্বতী একভাবে বিহার করছে। মহানগরী ভারতবর্ষের, কিন্তু ভক্তি নাই। আর সবই আছে। গঙ্গার এক এক ঘাটে লক্ষ লোক স্নান করে, তাহলে নবদ্বীপের জনসংখ্যা কত? সে বিচার আজকাল করতে গেলে মাথা ঘুরবে। না হলে বলবেন এসব ঠাকুমার ঝুলির কথা। ওই যে শিলগিন্নি দেখেছিল যে তাল গাছের উপরে এক ঠ্যাং, আর ওই সরকার বাড়ির ছাদের উপরে আরেক ঠ্যাং। কে সে? বলে ওই পেতনি। গল্প, রূপকথা। তো এগুলি কি রূপকথা নাকি? যে গঙ্গার এক এক ঘাটে লক্ষ লোক স্নান করে। সত্যি ঋষি বাণী, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস তিনি বর্ণনা করছেন। কিন্তু রমা দৃষ্টিপাতে সবাই সুখী। সেদিন ভট্টাচার্য মশাই বলছিলেন মুকুটি মশাইয়ের সঙ্গে, নবদ্বীপে আজকাল যা উৎপাত হয়েছে বৈষ্ণবদের, বাবা ঘুমাতে পারি না, সারা রাত্রি শোরগোল হইচই। কেন? ভগবানের নাম মনে মনে করলে হয় না? বেটারা হই হই রই রই করে, অথচ বড় বিদ্বান। অতি বড় সুকৃতি সে স্নানের সময়। প্রায় মুখুজ্জ মশাই, বারুজ্য মশাই তারা গঙ্গা স্নান করেন। তারা 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 সংসারের দুঃখ শোক সব তারা। নিস্তারিণী নিস্তারিণী। বলুন দেখি, নিস্তারিণীর আরাধনা না করলে কেউ কি নিস্তার পেয়েছে? বেটারা তা বোঝে এই ভাষা। আচ্ছা, একটু আরো যারা বিদ্বান, তারা নিজেকে ব্রহ্ম বানিয়েই ফেলেছে, ব্রহ্ম হয়েই গেছে। যেহবা বিরক্ত তপস্বী অভিমানী, কিন্তু পরনিন্দা পরচর্চা ছাড়া তাদের মুখে কোনো শব্দই নাই।
দেখুন কিরকম সাধনার প্রতাপ। আর সাধারণ সারা ভারতেই এই অবস্থা, খালি নবদ্বীপ নয়। আপনারা কি মনে করেছেন এখন অবস্থা আরো ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, এখনকার অবস্থা অনেক উন্নত। এখন তো ভক্তির ঝান্ডা উঠছে সব জায়গায়, বিজয় পতাকা। কি হয়েছে তা আপনারাই জানেন কি হচ্ছে। তো হলো কি, সবার ঘরে ঘরে দুর্গোৎসব, মনসা, বিশ্বহরি, এদেরই পূজা ঠাটবাট। মদ্য মাংস দিয়া যক্ষ পূজে, তামসিকী আরাধনা। বঙ্গদেশ তো তন্ত্রেরই দেশ, আসাম, বঙ্গদেশ এগুলি তান্ত্রিক অভিচারের স্থান। ফলত ওই পঞ্চমকারের আরাধনায় ভরে গেছে, তামসিকী আরাধনা। যোগীপাল, মহিপাল, ভোগীপাল গীত, পুতুলের বিয়ে। পয়সাগুলো কি দিয়ে সদ্ব্যবহার করতে হবে? গুরু বৈষ্ণব ভগবানের সেবা করে শ্রাদ্ধ কেন হবে? পুতুলের বিয়ে, বিয়ে বিড়ালের বিয়ে দেওয়া হোক। এই দেখো কিরকম ভাব হয়েছিল জগতে। সব দুই একজন বৈষ্ণব ছিলেন, পাষণ্ডীগণ তাদেরকে সব সময় অপমান করত। তারা জ্বালা যন্ত্রণায় মুহ্যমান। এই মতো অবস্থায় একমাত্র নবদ্বীপে ছিলেন অদ্বৈত আচার্য। কৃষ্ণ ভক্তি বাখানিতে যেহেন শঙ্কর, মহাদেবের মতো অনর্গল কৃষ্ণ ভক্তির তিনি ব্যাখ্যাতা। সব শাস্ত্রের কর্মজ্ঞানকে খণ্ডন করে আর ভক্তির ব্যাখ্যা করতেন। দুরন্ত তেজস্বী, কারো অপেক্ষা নেই। আর শ্রীবাস পণ্ডিত, চার ভাই, রাত্রিবেলা উচ্চেশ্বরে তারা হরিনাম কীর্তন করতেন। শুনিয়া পাষণ্ডী বলে হইল প্রমাদ, এই ব্রাহ্মণ করিবে গ্রামের উৎসাহ। যবন নরপতি, সেই সঙ্গে আবার মিলেছিল যবন শাসন। বারবার ভারতবর্ষের উপর বৈদেশিক আক্রমণ। মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল ভারতীয় সনাতন ধর্মের উপরে। ভাগবত ধর্ম অতি ক্ষীণ হয়ে গিয়েছিল। ভারতের আধ্যাত্ম প্রদীপ হয়েছিল নির্বাণ উন্মুখ। কি সেই ভয়াবহ অবস্থা! ঐতিহাসিক পর্যালোচনায় সামাজিক তা অবগত হবেন। পাষণ্ডী বলছে, এই ব্রাহ্মণের ঘরদ্বার ভেঙে আর গঙ্গায় ভাসিয়ে দাও, একে খেদিয়ে দাও গ্রামের থেকে। চিল্লায় রাত্রি হলে, আমরা ঘুমাতে পারি না। যবন শাসক এসে আমাদের গ্রামকে উৎসন্ন করবে ওর জন্য। কিন্তু ভাবতে আশ্চর্য লাগে, পটভূমিকা কারা প্রস্তুত করছেন গৌর অবতারে? স্বয়ং কারণার্ণবসাই মহাবিষ্ণু এবং সদাশিব বিশুদ্ধ সত্যময় কলেবর, তিনি মিলিত হয়ে এসেছেন প্রেম ভক্তি প্রচারের সংকল্প নিয়ে জগতের দুর্দিনে। যে মহাবিষ্ণুর অংশ কলা, কলার কলা, দূরতম কলা, নানা অবতার ধারণ করে বিশ্বকে রক্ষা করেন, সেই সমষ্টি ব্রহ্মাণ্ডান্তর্যামী মহাবিষ্ণু এবং সদাশিব এসেছেন প্রেম ভক্তি প্রচারের সংকল্প নিয়ে। ভাবতে হতবাক হয়ে যেতে হবে। আর কে এসেছেন? আদি কবি ব্রহ্মা। তো ব্রহ্মা যিনি, যার থেকে ব্রাহ্মণ কুলের উৎপত্তি, ঋষিমুনির উৎপত্তি, ভগবানের পুত্র, শিষ্য, বেদমার্গ প্রবর্তক, তিনি আজ এসেছেন নিম্নকুলে জন্ম নিলেন। নামাচার্য ঠাকুর হরিদাস রূপে
ব্রহ্মা এসেছেন যবন কুলকে অলঙ্কৃত করে। কেন উচ্চকুলে ব্রহ্মা কেন এলেন না? ব্রাহ্মণ বলে যে গর্ব করে লোক, কার কার থেকে ব্রাহ্মণ আসছে? ব্রহ্মার থেকেই তো। কিন্তু তিনি আজ কিনা অধম কুলেতে আবির্ভূত। কেন? বর্ণাশ্রম ধর্মের মহত্ব কি দিলেন না? ব্যাসাবতার এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আর কে উত্তর দিতে পারে? জাতি কুল এই নিরর্থক জানাইতে ভক্তির প্রাঙ্গণে, সার্বভৌম ভাগবত ধর্মের প্রাঙ্গণে জাতি কুলের বড়াই মোটেই নেই। এই যে বিরাট একটা আদর্শ, কারণ চিরকাল উচ্চবর্ণ নিম্নবর্ণকে নিপীড়ন করেছে ভারতে, তৎকালে তো আরো বেশি। চিরকাল উচ্চ স্তরের যারা, তারা নিম্ন স্তরকে, মধ্যস্তরকে নিপীড়ন করেছে, শোষণ করেছে। আজ মহাপ্রভু সমাজ ব্যবস্থাকে একদম উলটপালট করতে চান। সেটি ভক্তির আশ্রয়ে সম্ভব, সমন্বয় বা সংহতি, মৈত্রী, এইটি দেখাবেন। জাতি কুল শীল এই নিরর্থক জানাইতে ব্রহ্মা আজ হরিদাস হয়ে জন্মিলেন অধম কুলেতে। কেউ কেউ বলেন যে উনি ব্রাহ্মণের কুলে জন্মেছিলেন, পালিত হয়েছিলেন যবনের গৃহে, কিন্তু ব্যাসাবতার এ কথা বলেন না। তারপরেই লিখছেন, অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, সেই সে পরম পূজ্য সর্ববেদে কয়। ভক্তের আবার কুল দেখবেন নাকি আপনি? প্রহ্লাদের কি কুল ছিল? বিদুরের কি কুল ছিল? বলো না কি কুল বিদুরের ছিল, প্রভু খাইল যাহারও ঘরে। তো এই অবস্থায় এরাই তো আকর্ষণ করলেন প্রভুকে। তখন অদ্বৈত আচার্য প্রভু আর বিষ্ণু বৈষ্ণবের নিন্দা সহ্য করতে পারলেন না, প্রতিজ্ঞা করে বসলেন। শুনিয়া অদ্বৈত সিংহ হেন জলে, বিশাল তেজ তো, যিনি প্রলয়কালে মুহূর্তের মধ্যে ব্রহ্মাণ্ডকে ধ্বংস করেন, সেই যে শ্রীমন মহাদেব এবং মহাবিষ্ণু মিলিত মূরতি, তার তেজ কতটা হবে? সেই তেজটা এখন লাগাবেন উনি ভক্তি প্রচারে। এখন আর প্রলয় নয়, এখন সৃষ্টি, সৃজন। কি সৃজন? প্রেমিক সৃজন। অদ্বৈত প্রতিজ্ঞা করছেন, বৈষ্ণব সমাজ শোনো বলি, যদি আমার সেই আরাধ্য প্রভু গোলকনাথকে আমি এনে না দেখাতে পারি, তাহলে আমার নাম অদ্বৈত নয়। তোমরা সাক্ষী রহ। সাবধান। কোটির বসন খুলে ছিঁড়ে ফেলে দিগম্বর হয়ে শ্রী অদ্বৈত আচার্য প্রভু করলেন প্রতিজ্ঞা। কিন্তু হায়, করে তো ফেললাম, আমার প্রভু কি আসবেন? কলিযুগে তো তিনি সাক্ষাৎ ভাবে আসেন না। ভাগবতে তো লেখা আছে উনি ত্রিযুগ ছন্নক কলৌ। কি করে তাকে আনবো? কি করে? প্রতিজ্ঞা তো করে ফেললাম, কি হবে? শাস্ত্র গ্রন্থ খুঁজছেন, সহসা বিষ্ণু ধর্মোত্তরের একটি শ্লোক পেয়ে গেলে, পেয়ে গেছি। তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রেণীতে সমাত্মানম ভক্তেভ্য ভক্তবৎসল। কৃষ্ণের জল তুলসী দেয় যেই জল আর তুলসী, তার
ঋণ শোধিতে কৃষ্ণ করেন যতন। একটু জল তুলসী দিলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডনাথ, সর্বেশ্বর, সর্বময়, বিশ্ব সম্রাট, তিনি একটু জল তুলসী দিলে নিজেকে বিক্রি করে দেন। কি ভাবেন? জল তুলসীর সম কৃষ্ণের ঘরে নাহি ধন। তখন নিজেকে বিক্রি করে দেন। তুমি আমায় এত দিলে, আমি তোমায় কি দেব? নিজেকে দিয়ে দিলাম। আত্মা বেচি করে কৃষ্ণ ঋণেরও শোধন। পেয়ে গেছি, আর চিন্তা নেই। চলে গেলেন নব শান্তিপুরে, নির্জন স্থান, গঙ্গা জল তুলসী অনুক্ষণ, কৃষ্ণপাদ পদ্মভাবী করেন অর্পণ। হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, সে ধ্বনি ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। অবিরাম জল তুলসী দিচ্ছেন, কৃষ্ণপাদ পদ্ম চিন্তা করে আর রোদন। ডাকে বাহু তুলি, এই যে মহাপ্রভুর সাত্ত্বিক বিকার অশ্রুকম্প পুলকের বর্ণনা গোস্বামীপাদ দিচ্ছেন। দেখুন, মহাপ্রভুকে আকর্ষণ করেছে অশ্রুজল। মহাপ্রভুর আরাধনার শ্রেষ্ঠ উপচার অশ্রুজল। তাকে ভক্তগণ পেয়েছেন অশ্রুজলে, তাকে কিনে নিতে হয় অশ্রুজলের বিনিময়ে। মন দিয়ে তাকে কিনতে হয়। অদ্বৈত আচার্য প্রভু ক্রন্দন করছে, এসো এসো এসো। জগতের এই দুরাবস্থা, হুঙ্কার করছে কৃষ্ণ আবেশের তেজে। মহাবিষ্ণুর হুঙ্কার, সদা শিবের হুঙ্কার। হুং করতি ইতি হুঙ্কার। প্রেম সেই ধ্বনিটি কৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছে। প্রেমের শক্তি আসন টলছে। যে ধ্বনি শুনিয়া কৃষ্ণনাথ সগণে শীঘ্র আসি হইলা সাক্ষাৎ। ব্রহ্মাণ্ড ভেদ করে সেই ধ্বনি গোলকে কৃষ্ণের কানে গিয়ে পৌঁছাচ্ছে। নিজেই তো বলেছেন, সুতিয়া আছিনু মুই ক্ষীরদ সায়রে, সে ঘুম ভাঙিল মোর নারার হুঙ্কারে। নারা, আমাকে ডেকে এনে আর তুমি এখন আমাকে পরীক্ষা করতে শান্তিপুরে লুকিয়ে রইলে? দাঁড়াও, মজা দেখাচ্ছি। অদ্ভুত অদ্বৈত প্রভুর সঙ্গে মহাপ্রভুর ব্যবহার। অদ্বৈত নিতাই যদি এক জায়গায় হয় তাহলে তো আর উপায়ই নাই। এই অবস্থা। সেই সময় স্বয়ং যিনি কশ্যপ অদিতি, যিনি দশরথ কৌশল্যা, যিনি পৃষ্ণি সুতপা, যিনি যশোমতী এবং নন্দ, সাক্ষাৎ শুদ্ধ বাৎসল্য প্রেম মূর্তিমান মূর্তিমতী শচী জগন্নাথ রূপে আবির্ভূত হয়ে আছেন নদিয়ায়। কয়েক পুত্র সন্তান পরলোকগত হয়েছে, কয়েক সন্তানের পরলোক গমন। শেষে বিশ্বরূপ গুণধাম আবির্ভূত হলেন, যিনি সাক্ষাৎ বলদেব, বিশ্বম্ভরের অগ্রজ, রূপে মদন সমান। ভক্তিশূন্য অবনী, বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তিশূন্য হইল অবনী। কলিকাল সর্প বিষে দগ্ধ জীব মিথ্যা রসে। সাপে দংশন করেছে। কেউটে সাপ যদি দংশন করে, এমন বিষের জ্বালা, মূর্ছিত হয়ে পড়ে যায় সেই ব্যক্তি। এখন মূর্ছা, রক্তটা জমাট বেঁধে যায়,
বায়ু চলাচল বন্ধ, প্রাণ নির্গত। এই তো, প্রতিকার নেই। কলিকাল সর্প বিষে, কলি কাল সর্প দংশন করেছে জীবকে। জ্ঞান বিদ্যা বুদ্ধি বিবেক বল সব হারিয়ে ফেলেছে জীব। দগ্ধ জীব মিথ্যা রসে, নাহি জানে কে বাসে আপনি। এই অবস্থা। আগে অদ্বৈত প্রভু আসছেন, দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি, অবতীর্ণ হইলা গৌর দেশে। ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গে অবতার, আমি করাইব এই অভিলাষে। আরাধনা চলতে লাগলো। বিশ্বরূপ আবির্ভূত হলেন। নিতাই চাঁদের আবির্ভাব ঘটল এক চাকা গ্রামে। রার মাঝে এক চাকা নামে আছে গ্রাম। জহি অবতীর্ণ হইলা নিত্যানন্দ বলরাম, কৃপা সিন্ধু ভক্তিদাতা শ্রী বৈষ্ণব ধাম। রারে অবতীর্ণ প্রভু নিত্যানন্দ রাম। সেই দিন হইতে রার মণ্ডল সকল, ক্ষণে ক্ষণে বাড়িতে লাগিলা সুমঙ্গল। নিতাই চাঁদ আবির্ভূত হলে। কে? সাক্ষাৎ বলদেব। তিনটি নাম এর, বল, রাম আর শঙ্কর্ষণ। বল, আজ বল দেখাবেন কিভাবে প্রেমদান করতে হয়, কিভাবে নাস্তিক দুর্জনের সেই পাষণ্ডত্বকে দমন করতে হয়। এইটি আজ বল বল দেখাবেন এসে। প্রেমদানে যে বলরামের বল, সে বলের তুলনা নেই। উনি আবার রাম, সকলের মনোরঞ্জনকারী। এইবার উনি প্রেম দিয়ে বিশ্বজীবের মনকে এমনভাবে অনুরঞ্জিত করবেন, এইভাবে রাম রাম হতে দাপরেও পারেননি। ইনি আবার শঙ্কর্ষণ, যেভাবে আজ বিশ্বজীবকে আকর্ষণ করবেন গৌরভক্তির দিকে, এভাবে আকর্ষণ দাপর লীলায় শঙ্কর্ষণ রোহিণী নন্দন করেননি। ওই সময় তো যদুকুলকে আকর্ষণ করে এক করেছে। আগে জনমিলা নিতাই চাঁদ, পাতিয়া অমিয়া করুণা ফাঁদ। যেমন ফাঁদ পাতে না, ফাঁদের ভিতরে আবার কিছু খেতে দেওয়া হয়, পাখি যাতে উড়ে এসে বসে, ধরা যায়। নিতাই চাঁদ ফাঁদ পাতলেন। কিসের ফাঁদ? পাতিয়া অমিয়া করুণা ফাঁদ। জীব পাখিকে ধরবেন, দেখি কোথায় উড়ে যাও, গৌরচরণে তোমায় ফেলবই ফেলব। এরপরে সেই 1406 শকের মাঘ মাস, সেই মাসের শেষে সর্বেশ্বর সর্বাবতারী সর্বারাধ্য সব অবতার সার শিরোমণি জগন্নাথ মিশ্রের হৃদয়ে প্রবিষ্ট হলেন। মিশ্র দেখছেন বাল গৌরাঙ্গ স্বরূপ। কে এক সোনার উজ্জ্বল দেবতা আমার হৃদয়ে যেন প্রবিষ্ট হয়ে আমাকে আত্মহারা করে তুলল। শচী, এক অদ্ভুত সোনার বালককে আমি সেই স্বর্ণচম্পক কান্তি সতত দেখছি হৃদয় মাঝে। কে এই বালক? শ্রী জগন্নাথ মিশ্রের হৃদয়ের থেকে শচীর হৃদয়ে প্রবেশ করলেন সেই রসের মূরতি সোনার কেতকী। অদ্ভুত রূপবান হয়ে গেলেন শচী জগন্নাথ মিশ্র। সবাই সম্মান করছে যত্রতত্র। কেন লোকে এত আদর করে, সম্মান করে? যার ঘরে যা কিছু উৎসব, আগে শচী জগন্নাথের ঘরে পাঠাতে হবে মিশ্র পুরন্দর। সুন্দরও দেখতে অত্যন্ত, এই জন্য পুরন্দর। হলো কি, শচী দেবী
গর্ভলক্ষণ প্রকাশ পেল। দ্বাদশ মাস ব্যয়িত হল। ত্রয়োদশ মাস, 10 মাস 10 দিন তো শিশু গর্ভে থাকে, এই তো হিসাব। আচ্ছা, একটু কমে নয় বাড়ে। ত্রয়োদশ মাস হয়ে গেল, শচী এখনো প্রসব করছেন না। কি হলো? নীলাম্বর চক্রবর্তী এলেন, গণনা করলেন। চিন্তা নেই মিশ্র, উত্তম সময়ে শিশু প্রসব করবে, ভূমিষ্ঠ হবে। সেই উত্তম সময়ও এসে গেল। ফাল্গুনী পূর্ণিমা, 1407 শকাব্দ, সন্ধ্যাকাল। সেদিন আবার চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ নয়, ওটা কলিকে রাহু গ্রাস করল। কলির ভাগ্য খারাপ। এটা তো কলিযুগ না, এটা তো ভব বিরিঞ্চি বাঞ্ছিত যুগ, এটা তো প্রেমের যুগ। একে তো কলিযুগ বলা যায় না। বাইরে কলি, ভিতরে কিন্তু সেই প্রেমের ধারা ফল্গু নদীর মতো বইছে। আজও মহাপ্রভুর সেই নাম প্রেম প্রচার লীলা, জীবোদ্ধার লীলা আজও প্রকৃতির অন্তরালে চলছে। যেমন ফল্গু ধারা, উপরে বালুকা কিন্তু ভিতরে স্বচ্ছ জল, নিগুড় গৌরাঙ্গ লীলা। মহাপ্রভু নদিয়ায় আবির্ভূত হলে সে কি অদ্ভুত ব্যাপার! মহাজন যে তার বর্ণনা দিয়েছেন, শুনলে চমৎকৃত হতে হয়। তারপরে দিনগুলি এক এক করে কাটতে লাগল। বাল্যলীলা, কৈশোর লীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলা। তবে তো যাবেন গয়ায়। গয়ায় গিয়ে সেই বিষ্ণুপাদ পদ্ম মন্দিরে ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎকার। ঈশ্বরপুরী ইতিপূর্বেও এসেছেন নদিয়ায়। সেইখানে দীক্ষা গ্রহণ করলেন। সেই বিষ্ণুপাদ পদ্ম দর্শন করেই প্রভুর প্রেমাবেশ প্রথম অশ্রুকম্প পুলক হচ্ছে। এর আগেও হয়েছে, কেউ বুঝতে পারেনি। বায়ু ছলে প্রভু প্রেম প্রকাশ করেছেন। শিশুকালেও প্রভুর বিপুল অশ্রুপাত, বাল্যলীলা। কিন্তু সম্যক প্রকাশ হয়েছিল সেই বিষ্ণুপাদ পদ্ম সন্দর্শনে গয়া ধামে। তারপরে নদিয়ায় এলেন। দীক্ষা গ্রহণ, প্রেমাবেশ, কৃষ্ণ দর্শন, ছুটে যাচ্ছেন, আমি মথুরায় যাব, দৈববাণী, ফিরে এলেন। এইবার আরম্ভ হলো প্রেমাবেশ। এই যে বর্ণনা করছেন সরস্বতী পাদ, ক্ষণং হসতি, ক্ষণে ক্ষণে হাসছেন, ক্ষণং রদিতি, ক্ষণে ক্ষণে কাঁদছেন, ক্ষণং মূর্ছতি, মূর্ছিত হয়ে যাচ্ছেন, ভূমিতে লুণ্ঠিত হচ্ছেন, শচীমা ভয় পাচ্ছে। বিষ্ণুপ্রিয়া দেবী তিনি কাছে আসেনি না। বলি, পতিদেবতা এত কাঁদেন কেন? কিশোরী কিছুই বুঝতে পারেন না। ষোড়শী, এত কাঁদেন কেন উনি? ওনার কি অভাব আছে? ওনার অভাবটা কি? উনি এত কাঁদেন কেন? শচী দেখছেন অঙ্গন ভরে গেল নিমাইয়ের চোখের জল। নিমাই, কাঁদো কেন তুমি? তোমার কি অভাব? তুমি আমায় খুলে বলো। তুমি যা চাও আমি প্রাণ দিয়ে তাই দেব। বৎস, এমন করে কাঁদো কেন? কি অভাবে তুমি কাঁদো? মাকে কি বোঝাবেন প্রভু? মায়ের সেই বাৎসল্য দ্রবিত হৃদয় কোনো বোঝানোতে কি ক্ষমা মানবে? সেই অবস্থারই স্ফুরণ সরস্বতীপাদ এই শ্লোকে পেয়েছেন। দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন, ক্ষণে ক্ষণে হাহাকার করছেন। আজ মহাপ্রণয় সিধু পানে গৌরহরি বিহার করছেন নদিয়ার বুকে। অদ্ভুত গৌরলীলা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা আমরা রাখবো। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।